বাংলাদেশের সবচেয়ে সুন্দর 10টি বাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর 10টি বাস। এই 10টি বাসের মধ্যে রয়েছে বিদেশ থেকে আসা বাস, তেমনই রয়েছে বাংলাদেশের তৈরি বাস। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের চলমান 10টি সুন্দর বাসের মধ্যে 10 নম্বরে রয়েছে কিন্তু বিনিময় এসি বাস। ঢাকা, মধুপুর, ধনবাড়ি, টাঙ্গাইল রুটের অন্যতম রুচিশীল অপারেটর হচ্ছে বিনিময় এসি। যাত্রী চাহিদা অনুযায়ী সেরা সার্ভিস দিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে রুটের সার্ভিস মাস্টারও বলা চলে। বহরে বাসের সংখ্যা কম হলেও যাত্রী সেবায় নেই কোনো ত্রুটি। এসি বাস দিয়ে সুনামের সাথে যাত্রীদেরকে মন জয় করে নিয়েছে বিনিময় এসি বাস। এই বাসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছে হিনো একে 1J চেসিসের উপরে। হিনো একে 1J চেসিসটি যেহেতু নন এসি বাসের, তাই এই বাসটিতে আলাদা করে এসির জন্য ব্যবহার করা হয়েছে সাব ইঞ্জিন। তবে বাসটির বডির কাজ এবং বাসটির রুচিশীল পেইন্ট স্কিম কিন্তু বাসটিকে বাংলাদেশের অন্যতম সুন্দর বাসে পরিণত করা হয়েছে। বাসটির বডি এবং পেইন্ট স্কিমের পাশাপাশি বাসটিতে ব্যবহার করা হয়েছে আরামদায়ক 40টি সিট, এবং সিটগুলোর মাঝখানে রয়েছে পর্যাপ্ত লেগ স্পেস, ফলে সিট অনেকটা বাঁকানো যায় এবং বেশ আরামে ভ্রমণ করা যায়। এছাড়া হিনো একে 1J বাসের গতি নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। কারেন্ট পিক আপ দিয়ে খুব দ্রুতই বাসটি বেশ ভালো গতি তুলতে পারে, ফলে যাত্রীদেরও মন জয় করে নিয়েছে খুব সহজে। 9 নম্বরে কিন্তু রয়েছে শ্যামলী পরিবহনের হাইগার স্লিপার বাস। হাইগার চেসিসের উপরে নির্মিত স্লিপার বাসগুলো কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়েছে। বাহির থেকে কেবলমাত্র চেসিস আমদানি করে আনা হয়েছে, তবে বাসটিকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই বাসগুলো বাংলাদেশে তৈরি। বাংলাদেশের গ্যারেজগুলোর বডিওয়ার্কের প্রশংসা করতেই হয়। তারা এত নিখুঁত ফিনিশিং দেয় যে বাসগুলো দেখলে মনে হয় বাসগুলো বিদেশ থেকে আনা হয়েছে। লাল রঙের অত্যন্ত সুন্দর পেইন্ট স্কিমের সাথে অসাধারণ বডিওয়ার্ক দিয়ে এই বাসটি কিন্তু আমাদের তালিকায় 9 নম্বরে রয়েছে। হাইগার বাসগুলো কিন্তু অশোক লেল্যান্ডের চাইতেও দাম বেশি, এবং তাদের ইঞ্জিন পাওয়ার ও কমফোর্ট অশোক লেল্যান্ড বাসের তুলনায় অনেক বেশি। তালিকায় 8 নম্বরে রয়েছে সৌদিয়া এরো। সৌদিয়া পরিবহনের এই বাসগুলোকে কিন্তু নির্মাণ করা হয়েছে হিনো একে 1J চেসিসের উপরেই। সৌদিয়া পরিবহনের নিজস্ব গ্যারেজ মোস্তফা থেকে এই বাসগুলোর বডি করা হয়েছে। বাসগুলোর বডি শেপ থেকে শুরু করে সবকিছু অত্যন্ত আকর্ষণীয়। এই বাসগুলো কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়েছে এবং অনেক অপারেটর কিন্তু এই বাসের বডিটিকে কপি করেছে। বাসটির ফ্রন্ট দেখলেই বোঝা যাবে বাসটি আকর্ষণীয়। এই বাসটি কিন্তু ফাইবারের তৈরি হওয়ায় ছুটতে পারে খুব দ্রুত। মুস্তফা গ্যারেজের অসাধারণ কাজ করা এই বাসগুলো কিন্তু রয়েছে আমাদের লিস্টের 8 নম্বরে। আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে শাহ ফতেহ আলীর হিনো 11 পিসি বাসগুলো। এই বাসগুলো কিন্তু বাংলাদেশে রিবডি করা হয়েছে। ফিরে এলো আমাদের সালোহাতি। শাহ ফতেহ আলী পরিবহনের বহরে থাকা SKS মেড লিজেন্ডারি হিনো 11 পিসি হিনো RM2 ইঞ্জিন রিপ্লেসড বিজনেস ক্লাস এসি বাস সম্পূর্ণ নতুন রূপে ফিরে এসেছে বাংলাদেশে। বাসের রিফ্রন্ট বডি টাচ আপ ও রিবেক করা হয়েছে। অ্যাপ্লাই করা হয়েছে নতুন পেইন্ট। সিট আগেটায় রাখা হয়েছে, তবে লেগ রেস্টগুলো নতুনভাবে সংযোজন করা হয়েছে। বাসের সকল কাজ শাহ ফতেহ আলী পরিবহনের সরাসরি তত্ত্বাবধানে বগুড়ার স্থায়ী একটি গ্যারেজে করা হয়েছে। শাহ ফতেহ আলীর আগে কিন্তু রয়েছে নাবিল ক্লাসিকের হিনো একে 1J বাসগুলো। নাবিল ক্লাসিকের এই সাদা রঙের হিনো একে 1J বাসগুলো কিন্তু যে কারণ নজর কাড়বে। নাবিল ক্লাসিকের এই হিনো একে 1J বাসগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে RN8 এর বডি শেপ। বাসগুলো দেখতে বেশ সুন্দর, এবং এই বাসগুলোকে কিন্তু সরাসরি মালয়েশিয়ার বিখ্যাত বডি বিল্ডার্স SKS থেকে বডি করে আনা হয়নি। হিনো RN8 বাসগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, এবং হিনো RN8 বাসগুলোকে কিন্তু সরাসরি মালয়েশিয়ার বিখ্যাত বডি বিল্ডার্স SKS থেকে বডি করে বাংলাদেশে আনা হয়েছিল। তবে নাবিল ক্লাসিকের এই হিনো একে 1J বাসগুলোর বডি কিন্তু তৈরি করা হয়েছে বাংলাদেশেই। এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সাদার মধ্যে নীল, ফলে অসাধারণ একটি পেইন্ট স্কিম যা আপনার নজর কাড়বে সহজে। এছাড়া বাসগুলোতে সিট, ব্যাক সাইড, লাইটিং সহ সবকিছুই আকর্ষণীয়, যা তাকে বাংলাদেশের অন্যতম সুন্দর বাসে পরিণত করা হয়েছে। এই বাসগুলোর চেসিস হিনো একে 1J হওয়ায় এই বাসগুলোতেও কিন্তু এসির জন্য আলাদা সাব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তালিকায় এ পর্যায়ে রয়েছে বাংলাদেশের আর্মি তথা বাংলাদেশ সেনাবাহিনীতে চলমান বাসগুলো। বাংলাদেশ সেনাবাহিনীতে চলমান হিনো, হোন্দাই এবং হিনো একে 1J এসি এবং হিনো একে 1J নন এসি বাসগুলো দেখতে সত্যিই অসাধারণ। এই বাসগুলোকে দেখলেই বোঝা যাবে যে এই বাসগুলো সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। বাসগুলোর বডি এবং ক্লাসিক শেপ দেখলেই যে কারোরই নজর কাড়বে, এবং তাদের বহরে থাকা সাদা হোন্দাইগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। এনা হোন্দাই, এনা ট্রান্সপোর্টের বহরে থাকা সবচেয়ে যত্নের বাস হলো এনা হোন্দাই। শুধু এনা ট্রান্সপোর্ট নয়, বাংলাদেশের সবগুলো বাসের মধ্যে সবচেয়ে যত্নে থাকা বাস হলো এনার হোন্দাই বাসগুলো। কেননা এই বাসগুলোকে আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এই বাসগুলো এক একটার বয়স 10, 12, 14 বছর। এই বাসগুলোকে তারা অত্যন্ত যত্নে রাখে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে বাসগুলোকে সবসময় ট্রিপের উপযোগী রাখে। যেখানে অন্যান্য অপারেটরের এই বয়সের হোন্দাইগুলো বসে পড়েছে, সেখানে এনা ট্রান্সপোর্টের হোন্দাইগুলো সার্ভিস দিচ্ছে প্যাকেট বাসের মতো।
তাই এই বাসগুলো কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের লিস্টের উপরের দিকে। এনা ট্রান্সপোর্টকে ধন্যবাদ হুন্ডাই বাসগুলোকে এত সুন্দর করে মেনটেনেন্স করে এখনো সচল রাখার জন্য। তালিকায় 5 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজের ভলভো B9R এর বাসগুলো। হানিফ ভলভো B9R বাসগুলো কিন্তু বাংলাদেশে আর আসবে না, কারণ ভলভো কোম্পানি এই বাসগুলোর উৎপাদন বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে চলমান হানিফের এই বাসগুলো বাংলাদেশের অত্যন্ত সুন্দর বাস বলাই যায়। হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসগুলোতে বেশ কিছু পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে, যা সবগুলো অত্যন্ত আকর্ষণীয়। ভলভো বাসগুলো কিন্তু সৌন্দর্যের পাশাপাশি যাত্রীদেরকে কমফোর্ট প্রদানের ক্ষেত্রেও সেরা অবস্থানে রয়েছে। সম্প্রতি হানিফ এন্টারপ্রাইজ তাদের বসে যাওয়া কিছু ভলভো বাসকে কিন্তু চাইনিজ ইঞ্জিন দিয়ে রিপ্লেস করে ট্রিপের জন্য উপযুক্ত করে তুলেছে। এই বাসগুলো কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছে এবং এই বাসগুলোতে ব্যবহৃত সাদার মধ্যে ডলফিন পেইন্ট কিন্তু বেশ আকর্ষণীয় এবং যাত্রীদের নজর কেড়েছে। তাই আমাদের লিস্টে 5 নম্বরে জায়গা করে নিয়েছে হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসগুলো। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে সিল্কি এবং সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ। এই দুটি বাসকে যৌথভাবে রাখা হয়েছে 4 নম্বরে। সৌদিয়া এন্টারপ্রাইজকে রুচিশীল গাড়ি তৈরির ক্ষেত্রে এগিয়ে রাখতেই হবে। সৌদিয়া এন্টারপ্রাইজের সৌদিয়া সিল্কি হিনোয়াকে 1J চেসিসে নির্মিত এসি বাস। এই বাসগুলোর ফ্রন্ট ব্যাক থেকে শুরু করে পেইন্ট স্কিম সবকিছুই আকর্ষণীয়। শুধু তাই নয়, সৌদিয়া সিল্কি এই বাসগুলোকে কিন্তু বলা হয় বাংলাদেশে নির্মিত সবচেয়ে সুন্দর 1J এসি বাস, যা আপনি এই বাসগুলোকে সামনে দেখলেই বুঝবেন। সৌদিয়া এন্টারপ্রাইজের মার্সিডিজ বাসগুলো কিন্তু রয়েছে আমাদের লিস্টের 4 নম্বরে। মার্সিডিজ বেঞ্জ বাসগুলো কিন্তু সরাসরি বিদেশ থেকে বডি করে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে। এছাড়া বেশ কিছু বাস কিন্তু বাংলাদেশে রিবডি করে বাংলাদেশে চালানো হচ্ছে। মার্সিডিজ বেঞ্জের সৌন্দর্য দেখলে যে সৌন্দর্যে পড়তে বাধ্য। রাস্তা দিয়ে যখন যায় তখন দূর থেকে দেখলেই বোঝা যায় যে লাক্সারিয়াস কোনো বাস যাচ্ছে। সত্যি বলতে এই বাসগুলো দেখলে আসলেই লাক্সারিয়াস এবং অত্যন্ত সুন্দর পেইন্ট স্কিম ও ফ্রন্ট সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাত্রীদের মন জয় করে নিয়েছে সৌদিয়া এন্টারপ্রাইজের মার্সিডিজ বেঞ্জ বাসগুলো। তালিকায় 3 নম্বরে রয়েছে হিনো RN8। বাংলাদেশের বেশ কিছু ব্যানারে হিনো RN8 বাস থাকলেও সবাই কিন্তু এর ঠিকঠাক মেনটেনেন্স করতে পারেনি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু আলহামরা এবং মানিক এক্সপ্রেস। মানিক এক্সপ্রেসের বাসটিতে ব্যবহৃত পেইন্ট কিন্তু সবার নজর করেছে। মালয়েশিয়ার SKS থেকে বডি করা এই বাসটিতে বাংলাদেশে প্রিন্ট করার পর কিন্তু তা আরও সুন্দর হয়ে উঠেছে। একটি লাল ফুলের সাথে অসাধারণ পেইন্ট স্কিম, যা দেখতে সত্যি আকর্ষণীয়। আলহামরা পরিবহনে থাকা নীল সাদা বাসটিও কিন্তু বাংলাদেশে পেইন্ট করা হয়েছে, যা সবার নজর করেছে। এই বাসটিতে ব্যবহৃত পেইন্ট দূর থেকে দেখলে বোঝা যায় যে আলহামরা পরিবহন আসছে। আলহামরা পরিবহনের এই পেইন্টটি আমার কাছে অনেক ভালো লাগে। তেমনি বাংলাদেশে আরও কিছু RN8 বাস রয়েছে। হানিফ এন্টারপ্রাইজ এবং পিঙ্কি পরিবহনের কাছেও কিন্তু RN8 বাস রয়েছে এবং সেগুলোও দেখতে বেশ সুন্দর। তবে ময়মনসিংহের শামীম এন্টারপ্রাইজের বহরে থাকা RN8 বাসগুলো কিন্তু তাদের সৌন্দর্য হারিয়েছে বলা যায়। ঠিকমতো মেনটেন্যান্স না করার ফলে পেইন্ট উঠে যাওয়া ও বিভিন্ন কারণে বাসগুলো সৌন্দর্য আগের মতো নেই। তবে এই বাসগুলো কিন্তু এখনও জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিংবা অন্য কোনো ভালো গ্যারেজে বডি করালে বাসগুলো নতুনের মতো হয়ে উঠবে। তালিকায় 2 নম্বরে রয়েছে কিন্তু সোহাগ এলিটের স্কেনিয়া বাসগুলো। সোহাগ এলিট ছাড়াও শ্যামলী পরিবহন, নাবিল পরিবহন সহ বাংলাদেশের বেশ কিছু বড় বড় কোম্পানির কাছে কিন্তু স্কেনিয়া বাস রয়েছে। গ্রিন লাইনের বহরেও কিন্তু স্কেনিয়া বাস রয়েছে। স্কেনিয়া বাসগুলোর ফ্রন্ট কিন্তু RN8 এর মতো, তবে বাসগুলোর লম্বার দিক থেকে RN8 এর তুলনায় কিছুটা লম্বা। এই বাসগুলোর সৌন্দর্য দেখলে আপনি এই বাসগুলোর প্রেমে পড়তে বাধ্য হবেন। বাসগুলো যখন চলে তখন দূর থেকে দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের লাক্সারিয়াস সেগমেন্টের এক রাজা যাচ্ছে। স্কেনিয়া চেসিসের উপরে নির্মিত বাসগুলো বাইরে থেকে দেখতে যেমন সুন্দর, তেমনি বাসগুলো কিন্তু যাত্রীদেরকে বেশ ভালো কমফোর্ট প্রদান করতে পারে। এছাড়া বাসগুলো রয়েছে কারেন্ট পিকআপ, ফলে বাসগুলো গতি তুলতে সক্ষম। এই বাসগুলোতে নিরাপত্তাও কিন্তু বেশি, কারণ এই বাসগুলো একটু লম্বা হয়। এই বাসগুলোতে দক্ষ ড্রাইভার দ্বারা পরিচালনা করা হয়, ফলে এই বাসগুলোতে তুলনামূলক দক্ষ ড্রাইভার পাওয়া যায়। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে রাজশাহীর কাঁচা আমখ্যাত স্কেনিয়া টিয়া 410 বাসটি। এই বাসগুলো কিন্তু মাল্টি এক্সেলের, অর্থাৎ এই বাসগুলোতে মোট 8টি চাকা রয়েছে। 8টি চাকার পাশাপাশি এই বাসে কিন্তু রয়েছে এয়ার সাসপেনশন, ফলে ভাঙাচোরা রাস্তায় ঝাঁকি লাগে না, যা আপনাকে একটি আরামদায়ক জার্নি করতে সাহায্য করবে। এই বাসটি কিন্তু তার পেইন্ট স্কিমের জন্য আরও বেশি আকর্ষণীয়। দূর থেকে দেখলেই বোঝা যায় যে ন্যাশনাল ট্রাভেলসের স্কেনিয়া বাস আসছে, কেননা বাংলাদেশে আর কোনো কোম্পানি কিন্তু এই বাসটি কপি করতে পারে। অত্যন্ত সুন্দর এই বাসের পিকআপও কিন্তু যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট দ্রুত গতি তুলতে পারে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে নিয়ন্ত্রিত গতিতে এই বাসগুলো বাংলাদেশে চালানো হয়। তাই আপনার গন্তব্য যদি হয় ঢাকা থেকে রাজশাহী, তবে আপনি বেছে নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই বাসটিকে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনার পছন্দের বাসটির নাম কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সবাইকে। ধন্যবাদ সবাইকে।